এখন ঘরে ঘরে অনেক বড় একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বয়স্ক মানুষগুলো। আমার মার একটা ফোন পেয়েছি। ফোনে তিনি বলছেন এখন ঘরে ঘরে অনেক বড় একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বয়স্ক মানুষগুলো। জিজ্ঞেস করলাম কী সমস্যা? আম্মা বললেন এখন ছেলেরা বৃদ্ধ বাবা মাকে আর ঠিকমতো দেখে না, শারীরিক মানসিক নির্যাতন করে। সিসিটিভিতে রেকর্ড করা এমন অনেকগুলো ভিডিও ফেসবুকে এসছে এবং উনি সেগুলো দেখেছেন এবং দেখার পরে তার মধ্যে অনেক ভয় চলে আসছে, তার অনেক মন খারাপ হচ্ছে এবং এই মন খারাপ থাকার এক পর্যায়ে তিনি আমাকে কল দিলেন। কিছুদিন আগে এই সেম ভিডিওগুলো আমার নিউজ ফিডে এসছে। আমি বুঝতে পারছিলাম হয়তো সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য এই ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে, কিন্তু আমার মায়ের মতো মানুষ যারা, তারা যখন এরকম কোনো একটা ভিডিও দেখেন বা দুটো ভিডিও দেখেন, এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম যখন তাদের সামনে এই রিলেটেড আরও অনেক ভিডিও সামনে নিয়ে আসেন, সেটা দেখার পরে তাদের অনুভূতি হতে থাকে প্রতিটা ঘরে ঘরে একই রকম সমস্যা হচ্ছে এবং তাদের মানসিক অশান্তি এবং দুশ্চিন্তার একটা বড় কারণ হয়ে দাঁড়ায় এই টাইপের কন্টেন্টগুলো। আমি তারপরে যা করলাম, আমার কাছে মনে হলো এটার প্রয়োজন আছে, আর সেই কারণেই এই ভিডিওটা বানিয়েছি। আমি আমার মাকে এক্সপ্লেন করেছি অ্যালগোরিদম কিভাবে কাজ করে এবং উনি যা দেখেন সেটা কিভাবে তার পরবর্তী ভিডিওগুলোকে নিয়ন্ত্রণ করে। আমি তাকে এটাও আশ্বস্ত করেছি দুর্ভাগ্যজনকভাবে এমন একটা ঘটনা ঘটেছে, তবে এটা সব সময় সব ঘরে ঘটছে না। এখন স্বাভাবিকভাবেই আমার মা পুরো ব্যাপারটা মাথা থেকে না সরাতে পারলেও তিনি কিছুটা স্বস্তি পাচ্ছেন এই ভেবে যে হয়তোবা ওই অ্যালগোরিদমের কারণেই এরকম রিলেটেড অনেকগুলো ভিডিও তিনি দেখে ফেলেছেন। বাস্তবে এতটা খারাপ অবস্থা নয়। তাই আমি আমার এই এক্সপ্রেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি আপনার বাবা মার সাথে কথা বলেন আর যদি কখনো দেখেন তারা এমন কোনো একটা কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন, তাহলে এই দুশ্চিন্তাটুকু থেকে মুক্ত করার জন্য তাদেরকে একটু সাহায্য করবেন। এই দুশ্চিন্তা থেকে তাদের মুক্ত করার জন্য আপনার সহায়তা খুবই জরুরি। ধন্যবাদ।